ভাইয়া বই চেঞ্জ হয়েছে, ভাইয়া বই চেঞ্জ হয়েছে, ভাইয়া এইখান থেকে পড়বো, আবার বই যদি চেঞ্জ হয় তখন আমরা কি করব? উত্তেজিত এইচএসসি 27। আসলেই তোরা উত্তেজিত। দেখ, তোদের বই সম্পর্কিত সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে দেবো। পুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবি। আর হ্যাঁ, লাইক কমেন্ট করবি, শেয়ার করবি, যেন তোর অন্য কোনো ফ্রেন্ড আমার কাছে আসে এরকম প্যাচ না করে যে ভাইয়া বই চেঞ্জ হয়েছে, কেমনে পড়বো কি পড়বো না। দেখো, তোমাদের আসলে বই চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। তোমাদের বই চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই, কারণ বই যতটুকু চেঞ্জ হওয়ার এইচএসসি 26-এর বেলায় হয়েছে। তোমাদের এইচএসসি 27-এ এখন এইচএসসি 26-এর বইটাই চলবে। হ্যাঁ, তোমরা যদি বলো এইচএসসি 25-এর বই দেখে পড়বো, যে যাদের পরীক্ষা শেষ হইলো ভাইয়া ওদের কাছে বইটা নিয়ে আমি পড়বো, তাহলে তুমি ভুল করবা। ওদের বই নিয়ে তোমার পড়া যাবে না। তোমার সিলেবাস এইচএসসি 26-এর সিলেবাস, তোমার বই এইচএসসি 26-এর বই। হ্যাঁ, এখনও একটা কথা আছে, যদি ভাইয়া চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয় কতটুকু চেঞ্জ হবে জানো? যদি চেঞ্জ হয় পুরা বইয়ের মাত্র 5% চেঞ্জ হবে, পুরা বইয়ের মাত্র 5% চেঞ্জ হবে। তাও কোন কোন সাবজেক্ট চেঞ্জ হবে জানো? বাংলা প্রথম পত্র চেঞ্জ হবে, ইংলিশ প্রথম পত্র চেঞ্জ হবে। বাংলা প্রথম পত্র, ইংলিশ প্রথম পত্র। দেখ, বাংলা ফার্স্ট পেপার চেঞ্জ হবে আর ইংলিশ ফার্স্ট পেপারটা চেঞ্জ হবে, তাছাড়া আর কোনো সাবজেক্ট চেঞ্জ হবে না। তাহলে ভাই এখন কতটুকু চেঞ্জ হবে? এই 5%-এর জন্য কি তুমি বাকি 95% বাদ দিয়ে রাখবা? বাকি 5%-এর জন্য 95% তুমি বাদ দিবা? 5% এক্সট্রা পড়ো যদি পড়তে হয়, বা যেটা একটু চেঞ্জ হওয়ার মতো সেটা অ্যাভয়েড করো, আর বাকিগুলো পড়ো। 5%-এর জন্য তুমি 95% বাদ দিবা না। বই তো আর 95% চেঞ্জ হবে না, হইলে 5% হবে। বই চেঞ্জ নিয়ে তো এক্সাইটেড হয়ে কোনো লাভ নাই ভাই। পড়, এখন থেকে পড়, নাহলে পরে যায় মারা খাবি, পরে ধরা খাবি শিওর।